গরু একবারে যদি তুলবা যায় মানে তাতে এখন কি হবে জানি না, লসের ভাগই বেশি হবে। কারণ আগে অল্প থেকে কালে শুরুটা তাহলে শুরু অল্প করে দিয়ে করা, ধরেন হয়তো 4টা কিনলো, 4টা কিনে 1 বছর দেখলো, হিসাব নিকাশ করে দেখলো যে আমার কি হচ্ছে, আউতে না লজ্জা হবে, হয়তো সামনের বছর যা আরো বাড়ালো, এরকম করে বাড়ালো। আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সুপ্রিয় দর্শক, যুবকথায় স্বাগত জানাচ্ছি আমি রায়হান দেওয়ান। আপনারা জানেন যুবকথা প্রান্তিক খামারিদের তথ্য আপনাদের সামনে উপস্থাপন করে। আর সামনে কুরবানি ঈদ, এ উপলক্ষে যে সমস্ত খামারি ভাইয়েরা ষাঁড় গরু পালন বা মোটাতাজাকরণ করেন, তারা আরও নতুন করে প্রস্তুতি নিচ্ছেন যে এই ঈদে তারা তার ফার্মের গরুগুলো বিক্রি করবে এবং এই গরু বিক্রির মধ্য দিয়ে একটা সেবাও হয়। সেরকম একটা খামারে আজকে আসছি আমরা, তার তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাবাজি ভালো আছেন? ভালো। তো শুনলাম আপনার একটা গরুর খামার আছে আর কি। আছে তো। কয়টা গরু আছে আপনার খামারে? আমার 14টা গরু আছে। এগুলো কি কি গরু আছে? এগুলা এই বলদ আছে, বলদ আমি এই আড়া কিনে নিয়ে আসে বলদ করে দিছি বাড়িতে আর কি। ও আচ্ছা, না এতে ভালো হয় আর কি, না বলদ কয়েকটা আছে আর আড়াও কয়েকটা আছে। আচ্ছা, তো আচ্ছা আপনি তো গ্রামে বাস করেন, জমি জমা চাষ করেন, তাই না? হ্যাঁ। তাহলে এর মধ্যে আপনি আবার গরু পালতে গেলেন কেন বলেন তো? গরু পালা, গরুর মধ্যে তো পয়সা বা। তাই? তাই। কেমন করে কষ্ট করে যদি পালা যায় না, এর মধ্যে পয়সা। আচ্ছা, কেমন সেটা একটু? যেমন গরু, ছোট গরু হয়তো কিনে নিয়ে আসলাম, মানে 7 মাস বা 6 মাস পাললাম, পালার পর মোটা তাজা হলো, তাতে বাজারে লেগে বিক্রি করলাম, বা ঈদে আমি বিশেষ করে বকরা ঈদ করি। আচ্ছা, আর কুরবানি ঈদটাই ধরেন? কুরবানি ঈদে আমি করি আর। আচ্ছা, আপনার গরুটা যে হাত দিয়ে আছেন, এই গরুটা আপনার কতদিন আগে কিনা, নাকি আপনার খামারের বাছুর? এটা আমার খামারের বাছুর। এটা আচ্ছা, এটা কি আপনার গাভীর বাছুর? মানে এখানে যে গাভী ছিল সেই গাভী? মা কই আছে? ওই বাড়ি, আমার বাড়ি। ও আচ্ছা, আপনার আরেকটা সেট আছে, সেই সেটা আছে। আচ্ছা, এর মা কতগুলো দুধ দিত? 10 কেজি 12 কেজি করে দেয় আর কি। তো এই বীজটা দিতে কত নিয়েছিল? মনে হয় 400 টাকা নিয়েছিল আর কি। এই গরুটার বয়স কত এখন? এখন এটা 2.5 মাস হবে, 2.5 বছর হবে। এই গরুটার বাজারে বিক্রি করলে কত হবে? 1 লাখ টাকা দাম হবে। তার মানে 30 মাসে 3 লাখ। আর ওর মা তো দুধ দিতই 10 কেজি করে, তাই তো? আচ্ছা, পরের এই যে সাতটা দেখতেছে, এইটার কি অবস্থা বলেন তো? এটা কি আপনার খামারের না কিনা? না, এটা কিনা। কত দিয়ে কিনছিলেন? এটা কিনা আসলো মনে হয় 1,10,000। কতদিন আগে? 6 মাস হয়ে হলো। কোন হাট থেকে কিনছেন? জয়বাট থেকে। তখন ওই মানে তার স্বাস্থ্যটা কেমন ছিল 6 মাস আগে? স্বাস্থ্য খুব খারাপ ছিল, তাই না? এখন কত বিক্রি হবে? এখন হবে তো 1,60,000-70,000 হবে। আচ্ছা, তাহলে এখানে যে খাওয়ার খরচটা বাদ দেন, তাহলে বাকিটা আপনার লাভে আসবে। আচ্ছা, খাওয়ার খরচটা আমরা পরে দেখবো, তারপরে আমরা ওই সারটা দেখি। আপনার এই সারটা বয়স কত? এটা দাঁতিছে? দাঁতিছে, হ্যাঁ। আচ্ছা, এটা কি আপনার কিনা না খামারের? এটা কিনা। কত দিয়ে কিনছেন? এটা 1 লাখের নিচে আছে, 90,000 টাকা কিনা। কতদিন আগে? এটা এই 5 মাস হবে। আর বিক্রি করবেন তো সামনে ঈদে, সামনে আর 1 মাস বা 1.5 মাস আছে। এটা কেমন আসতে পারে দাম? এটা কেমন হবে বাজার এখন কি হয়, তার তো একটা অনুমান, আপনার তো একটা টার্গেট আছে। 1.5 লাখ টাকা হতে পারে। 1.5 লাখ টাকা হতে পারে না? তার মানে তাহলে প্রায় 60,000 টাকা এখানে আসছে, যদি খাওয়ার খরচ বাদ দেয়, যদি 1.5 লাখ টাকা বিক্রি হয় সেই ক্ষেত্রে। তো আমরা ওই যে পরেরটা দেখতেছি একটু, এইটা কিনা না খামারের? ওটাও কিনা। আচ্ছা, কত দিয়ে কিনছেন এটা? ওটা 15,000 টাকা কিনা আছে, 1,15,000। কতদিন আগে? ওই 6 মাস হবে। আচ্ছা, এইটাও তো মোটামুটি একটা দাম ভালোই পাবেন। হ্যাঁ, ভালো। আপনার এই সাইডের সেটের, এই সাইডের সারগুলো দেখলাম আমরা, ওই সেটের ওই সাইডটা আমরা একটু দেখি। হ্যাঁ, আপনার ওই যে ওই গরুটা দেখছি, ওটাও তো কিনা? কিনা, হ্যাঁ। কত দিয়ে কিনছিলেন? ওটা 1,10,000 টাকা কিনা হতো। কতদিন আগে? 6 মাস আগে। এখন কেমন হতে পারে? এখন 1.5 লাখ টাকা হতে হবেই, তাই না? ওর দাঁত তো হচ্ছে কয় দাঁত? 2 দাঁত করে এলেন। আচ্ছা, আপনার এই যে এইটা দেখতেছি, এটার কি অবস্থা? এটাও কিনাই। এটা কত দিয়ে কিনছিলেন? একই দামি আর কি, 15,000 টাকা এরকম হবে। আচ্ছা, ওই যে আপনার সাদাটা, ওটা কি বাড়ি না? ওটা বাড়ির গায়ে বাছুর। এই গায়ে বাছুর। ওর বয়স কত? 6-7 মাস বোধহয় হবে নাকি। আচ্ছা, সার দিছিলেন না বীজ দিছিলেন? এটা ষাঁড়ের গরু, ওই কারণে। আর এই গরুটার বয়স কত?
বয়স বোধ হয় 4 দাঁত হবে। আচ্ছা, এটা কয়টা বাচ্চা দিয়েছে আপনার খামারে? এটা 2টা বাচ্চা দিচ্ছে আর কি। আর দুধ কতগুলো হয়? দুধ এটা খুব একটা হয় না, যা হয় বাছুরই খায়। হ্যাঁ, তো ওই বাছুরটা বিক্রি করলে কত দাম হতে পারে? ওটা 60-70 হাজার টাকা হবে। মানে আপনার এই 4-5 মাসে 60-70 হাজার টাকা বাছুরটার দাম হবে। আচ্ছা, আমরা এই আপনাদের এই শেডটা আছে, এই দুই পাশে এই দুইটা দেখলাম, আপনাদের বাড়িতে নাকি একটা শেড আছে, তো ওইখানে একটু দেখি, তারপরে আমরা কথা বলবো। আচ্ছা, এই যে এই শার্টটা, এই শার্টটা কিনা নাকি আপনার? এটা কিনা। এটা কতদিন কিনছেন? এটা কত দিয়ে কতদিন? এটা 1 বছর হচ্ছে কিনা। কত দিয়ে কিনছিলেন? 1 লাখ টাকা দিয়ে। এখন যদি আপনি বিক্রি করেন 1,70,000 টাকা হবে। এর পিছনে তো খরচ আছে আবার। এই যে লালটা, এইটা, এটা কিনা। এটাও কিনা। কতদিন আগে? এটা বয়স 6 মাস হবে। আচ্ছা, এটা কত দিয়ে কিনছিলেন? এটা 1,10,000 টাকা কিনা হবে। এখন যদি বাজারে তুলি 1.5 লাখ টাকা তো হবে। আপনার ওই যে সারটা দেখতেছে ওটাও তো আপনার কিনা। সার যেগুলো আছে সবই আপনার কিনা, তাই তো? তো ওইটা কত দিয়ে কিনছিলেন আপনি? ওটা 1,03,000 টাকা কিনা হবে। কতদিন আগে? 6 মাস হবে। আচ্ছা, আর এই যে আপনার এই পাশে সবার শেষের যে সারটা দেখতেছি, এটা 1 জোড়ায় কিনা আসলো আর কি। আচ্ছা, 1 জোড়ায়। 1 জোড়ায় কত নিছিল তখন 6 মাস আগে? 6,000 টাকা। 2,06,000। 2,06,000। তো এগুলো খাওয়াচ্ছেন কতদিন ধরে আর কতদিন খাওয়াবেন? এটা ঈদ পর্যন্ত আছে আর কি। তো 1.5 মাসের মতো খাওয়াবেন, তাই তো? 1.5 মাস মতো খাওয়াবেন। তাহলে আপনার কেনার পর কত টাকা খরচ হচ্ছে এবং কত টাকা বিক্রি করলে আপনার এই যে বাণিজ্যিকভাবে নেওয়া এই যে পদক্ষেপটা, খামারটা, তাতে কি লাভ হচ্ছে না লস হচ্ছে, আমরা সেটা একটু দেখব। লাভ হয়তো, লাভ তো হয়, কিন্তু কতটুকু হয় আমরা আসলে, আমার একটা হিসাব আছে। আমার অতিরিক্ত 1 জোড়া গরু 6 মাস পালবা গেলে 35,000 টাকা পর্যন্ত খরচা হয়। 35,000 টাকা। 35,000। আচ্ছা, তারপর 1 জোড়ার উপর। আচ্ছা, তারপরে বিক্রি করলে কেমন আসে? বিক্রি করলে ধরো এটা যদি 3 লাখ টাকা যদি বিক্রি হয়, তাহলে ধরো 2,06,000 টাকা কিনা, তাহলে 94,000 টাকা আসতেছে। আর খরচ আপনি কত বাদ দিবেন? বাদ দেবো 35,000। গরুটা 1 বছর থেকে পালতেছেন আপনি? 1 বছর। কত দিয়ে কিনছিলেন? 1 লাখ। কি খাওয়ান এই গরুটাকে? গরু আমি 2 সন্ধ্যা খাবার দিই। আচ্ছা, এই 10টার দিকে আর বিকাল 4টার দিকে। আচ্ছা, আমার গরু খিলাই, গুড়া খিলাই, খুদের ভাত, ওর সাথে একটু ভুসি। আচ্ছা, গুড়া কত খাওয়ান? গুড়া হবে তো একটা গরুকে 1 সন্ধ্যা দিবে গেলে প্রায় 2.5-3 কেজি দেওয়া লাগে। এটা 3 কেজি খাই, 3 কেজি মানে 1 সন্ধ্যা, 1 বেলা, 2 বেলায় 6 কেজি। 6 কেজি। আর 6 কেজি গুড়ার দাম কত? ধরো এখন বর্তমান বাজারে 16 টাকা কেজি। 6 গুণন 16, 96 টাকা। এখানে আমি 100 টাকা ধরলাম, আর 96 টাকা। তারপরে আর কি খাওয়ান? ভাত খাওয়ান? খুদের ভাত দিয়ে একটা বাটি আছে, তবে 1 বাটি করে দিই আর কি। একবারে হাফ কেজি না 1 পোয়া? হাফ কেজি হবে না মনে হয়। আচ্ছা, তারপরে ওখানে কত ধরবো বলেন তো? 2 বেলায় মিলে কত হয়? 30 টাকা ধরেন। আচ্ছা, 30। আর কি খাওয়ান? আর ভুসি দিই। হ্যাঁ, ভুসি কত করে? 1 পোয়া করে ভুসি দিই। 1 পোয়া, 2 বেলা করে 1 পোয়া, হাফ কেজি। কত করে ভুসি? ধরো 50 টাকা কেজি। 50 টাকা কেজি, সেখানে যোগ 30 টাকা। আর খড় আর ঘাস বাড়ির। আচ্ছা, ঘাস বাড়ির হোক, যদি কিনে খাওয়াতেন তাহলে কত হতো? কিনে খাওয়া গেলে মোটাতে আমি কিনে দিই, যদি শর্ট করে দেয় মোটাতে এবার শর্ট করে নিই আর কি। আচ্ছা আচ্ছা, তারপরে একটা ধরেন একটা কিছু, খড় এবং ঘাস মিলে যদি আরো 50 টাকা ধরি বা 40 টাকা ধরি, ধরা যাবে তো? যাবে, সমস্যা নাই। তাহলে আপনার এই যে হচ্ছে 50 টাকা ধরি, তাহলে আপনার 206 টাকা হয়। ঠিক আছে, 200 টাকা ধরলাম গড়ের উপর। সবসময় তো 1 লাগে না, যখন প্রথম নিয়ে আসতেন ততটা, এখন তো এতটা লাগে নাই, এখন লাগতেছে। তাহলে এইটা যদি আপনি এখন 206 টাকা যদি আমরা 6 মাস করি, তো 37,080 টাকা, তাহলে 40,000 টাকা ধরলাম। 1 লাখ টাকা দিয়ে কিনছেন, খরচ করছেন এর পিছনে 40,000 টাকা, আর বিক্রি কত হবে? বিক্রি কত হবে? ধরো 1,70,000 বা 80 হবে। 70 বা 80, তাহলে 1,70,000 হলে এখানে আপনার টিকতেছে 30,000 টাকা। খুব মোটা গরু পারলে একটু কখনো বেশি লাভ হবে, কখনো বেশি হবে। আর সব গরু তো একরকম হয় না। সব গরু তো বলে। তাহলে আমরা ধরে নিলাম একটা সাত থেকে আপনার 1 বছর পালন করে 30,000 টাকা লাগলো। তাহলে এইরকম যদি আপনার কয়টা সার আছে?
গরু, হ্যাঁ ষাঁড় গরু আর কি। ষাঁড় গরু এখানে আছে হলো 4টা, আর ওই শীত আছে একটা। 5টা। এই 5টা ষাঁড়ে যদি আপনি 30,000 করে ধরলো, 1.5 লক্ষ টাকা হচ্ছে। এই তো আপনার মোটামুটি মোটা তাজাকরণের হিসাবটা এই জায়গা পেয়ে গেলাম আমরা। তাহলে আমরা ওই যে আপনার ওই একটা ষাঁড় খাবার খরচ বাদ দিয়ে দেখলাম 30,000 টাকা আসলো। এরকম ষাঁড় এবং বলদ মিলে আপনার কয়টা আছে বিক্রি করার মতো উপযুক্ত আগামী ঈদের যা বিক্রি করবেন? ঈদের জন্য ধরেন 11টা হবে আর কি। 11টা। তাহলে 11টা থেকে 30,000 আসবে না কম বেশি হবে? আরো কম বেশি হবে। কম বেশি হবে। তো গড়ের উপর কত 25 ধরি নাকি? ধরা যাবে। তাহলে 25,000 গুণন 11 আপনার 2,75,000 টাকা আসলো। আর 2,75,000 সেখানে আমি আরো 25,000 বাদ দিলাম, তাহলে কি হলো? 2.5 লক্ষ টাকা আপনার শুধু এখান থেকে আসতেছে, এই গরু থেকে। এটা যদি এভাবে হয় 2.5 লক্ষ টাকা, তাহলে আপনার প্রতি মাসে পড়ে যাচ্ছে 22,000 টাকা করে। 20 থেকে 22,000 টাকা আপনার প্রতি মাসে আপনার বেতন আসে এই খামার থেকে। এই টাকাটা আসে আপনার খামার থেকে। এখন আপনার কাছে আমার প্রশ্ন, আপনার এই এলাকায় এরকম প্রচুর বেকার ছেলে মেয়েরা আছে না? আচ্ছা। তো হয়তো কেউ স্কুলে গেছে, স্কুল থেকে ব্যাক করছে, আর পড়াশোনা হয়নি। কলেজে গেছে, আর পড়াশোনা হয়নি। ইউনিভার্সিটিতে গেছে, পাস করে আসছে, অনার্স পাস করে বসে আছে, এবং চাকরির বয়স যে 30 সেটাও পার হয়ে গেছে। তো তারা যদি আপনার এই দেখা দেখি এরকম একটা খামার গড়ে তোলে, তাহলে কি তারা টিকে থাকতে পারবে? পারবে, কিন্তু ঘটনা হলে কি একটা যুক্তি আছে। গরু একবারে যদি তুলবা যায়, মানে তাতে এখন কি হবে জানি না, লসের ভাগই বেশি হবে। কারণ আগে অল্প থেকে তাহলে শুরুটা তাহলে শুরু অল্প করে দিয়ে করা লাগবে। আচ্ছা, কেমন অল্প বলেন দেখি একটু। ধরেন হয়তো 4টা কিনলো, 4টা কিনে 1 বছর দেখলো, 4 টাকা না আরো কম দেখতে পারতো, আরো কম 2টা কিনলো, হিসাব নিকাশ করে দেখলো যে আমার কি হচ্ছে, আউছে না লজ্জা হবে, হয়তো সামনে বছর যায় আরো বাড়ালো, এরকম করে বাড়া লাগবে। আর এই যে খাওয়া দাওয়ার পিছনে খরচ, তাহলে একটা ছেলে যদি এরকম একটা খামার গড়ে তুলতে চায়, তারপর একটা পূর্ব প্রস্তুতির দরকার আছে না? সে প্রস্তুতি কি হিসাবে নিতে পারবে বলেন, যে কি কি করলে এই খামারটা আমি টিকে রাখতে পারবো, মানে টিকসই কর্মসংস্থান হবে? একটি খামার গড়ে তুলবে গেলে আগে গরু থাকার জায়গা করতে হবে। তার পাশাপাশি হয়তো গরুর চিকিৎসা, ডাক্তারের পরামর্শ নিতে হবে, খাদ্যের ব্যাপারে হয়তো ঘাস লাগাতে হবে, খ্যার নিজের না থাকলে হয়তো বাজার থেকে সংগ্রহ করে আনে ছুতে হবে। মানে খ্যার তো লাস্ট সিজনে যায়, দাম বেশি হয়ে যায়, প্রথম সিজনে হয়তো কিছু খ্যার টানে তুলে কিছু রেহাই পাওয়া যায়। তার মানে আপনার খেরের দাম বাড়ার আগে খেরটা স্টক করতে হবে, মজুত করতে হবে। আচ্ছা, এখন আপনি বলেন যে খামার করে কি লস হয় না? সবাই কি লাভ করে? যেমন আপনি লাভ করতেছেন, আপনি বলতেছেন লাভ হই, এটা কি নিশ্চিত যে লাভ হবেই, লস হবে না? না, লসও হবে। ব্যবসা করবে গেলে লস আছে, লাভ আছে। তার মানে লসও মেনে নিতে হবে যদি হয় সেক্ষেত্রে। কিন্তু আমি দেখেছি যে কোনো খামারত হয়তো গরু তুলিছে, ভাগ্য কারো হয় চট করে গরু হয়ে যায়, আবার দেখা গেছে দিনের মধ্যে খোয়াতেই আছে কিন্তু গরু হয় না, গরু হয় না। তার মানে কি ওখানে মনে হয় ওই কিছু ত্রুটি থাকে? আমি যেভাবে গরু পালি সেভাবে অন্যান্য যেভাবে খিলাই তার তুলনায় আমি অত খিলাই না। আচ্ছা, তারপর আপনার লস হয়নি? না, তাতে আমার গরু ভালো আছে। আচ্ছা, গরু ভালো, সব দিক দিয়ে ভালো আছে, স্বাস্থ্য আছে, গরু মোটামুটি সব দিক দিয়ে ভালো আছে। আচ্ছা, সারাদিন তেমন যে খিলা, আমি ও খিলাই না। মানে হিসাব না করে খামাকা খাওয়ালে তো হবে না, এটা খাওয়ার একটা হিসাব থাকা লাগবে। হ্যাঁ, কি পরিমাণ খাওয়াতে হবে সেটা জানতে হবে আগে। আচ্ছা, আপনার খামারে সার ছাড়া ওই যে একটা গাভী দেখলাম, আপনার এই গাভীটা কি জাতের গাভী? এটা হলো ফিজিয়ান জাত। আচ্ছা, এটা কত দুধ দেয়? এটা 12 কেজি দুধ হয়। দুধকে বিক্রি করেন? বিক্রি করি। আচ্ছা, এখানে কি বীজ দেন না সার দেন এই গাভীটাকে? এটা বীজ দেওয়া আসলে আর কি। কত নেয় বীজ দিতে? 400 টাকা। আচ্ছা, তো আর এই যে আপনার ওই পাশে ওই বাছুরটা দেখা যাচ্ছে, তাই না? ওই বাছুরই এই গাভীর তো না? আচ্ছা, তো ঠিক আছে বাবাজি, তাহলে এই যে আপনার গরু সম্পর্কে মোটামুটি জানলাম। আর পরিশেষে শুধু এইটুকু বলবো, যদি আপনার এই খামারের প্রতিবেদনটা দেখে কেউ যদি আপনাকে পরামর্শ চায়, আর একটা পরামর্শ দেবেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আল্লাহ হাফিজ।